বেঁচে গেছি আমরা জানি না। আচ্ছা তুমি যে বেচছ তুমি মন শান্তিরে জানাইছো না? সবাই জানে অনেক অস্বীকার অলিম্মা ক আমরা জানি না ও তসলিমারা আচ্ছা তুমি এটা বেচছ কি রে? তুমি এটা বেচছ কি রে? আমার কামে আমি বেঁচি কি কামে? গো আমার দেব তোর জানো নি তোর কি বালা কথা না কইব তুমি আমার কইবা না কি কারণে বেচছ? আমি কি অলিম্মাকে কথা জিজ্ঞাসি? এটা আমার রেলের লিগে বেশি দুল্লা বিদেশ যাওয়ার ব্যাপার আছে, দুল্লা ওইটার মধ্যে জড়িত আছে। তারপরে দুল্লা যাওয়াই নিছে, আবার রেন দিছি, দুল্লা আবার দিয়ে লেগেছে দেহা এই রেনের সাউন্ডের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে লস হয়ে গেছে, আমি যেটা বেচা এটাই। ও তুমি একটা কাম কর আব্বা, তুমি জীবিত থাকতে থাকতে তোমার হাতের লেহা তুমি একটা কাগজ লেহো একুরের তলার টেহাটা কেমনে কি তা করছো কিছু তো কেউ করতাম না, আমার সাপ কাবলা দলিল আমার কেউ কোনো করতাম না, তারপরে তোমার কথাটি তুমি কাগজে উল্লেখ করে তোমার দলিল লগে তুমি রাও টেহা ৬০,০০০ শাহুল্লা সিলেট ব্যবসা নিছে আমার ক্ষেত্রে টেডি আমরা না জানাইয়া তুমি আমি লেখলো তো আমি তো চুরি হইলাম আগর তো লেখে আমার দেয়, এটা আমার মন নেই। ৬০,০০০ টাকা শাহুল্লা আমার ক্ষেত্রে টেডি লয়ে গেছে আমার কাছে না কইয়া সিলেট ব্যবসার মধ্যে ৬০,০০০ এই কথাটা বাস্ত করছে যখন দুলশার টেয়ার দরকার পড়ছে তখন দুলশাটা বাস্ত করছে। আপা আপনার ক্ষেত্রে টেডি যে নিচে গাছ আনবে সিলেটের আপনি জানেননি বললেন না আপনার তো টেটু দিতার তো না ও এনে বউ কথা উঠছে আব্বার থেকে দলিল দিয়া টেয়া লয়ে গেছে গা টেয়া দলিল দিয়া জাগলারা দলিল লয়ে গেছে গা টেয়া দিয়া টেয়া নিয়ে সাইন ভাই সিলেট ভেঙে লাইছে। আরে তো তখন আমরা দি উনাইল না বেটা বেটা সাইন ভাই মারতো সাইন ভাই কত জির কাছে তখন কইস না আমি টেয়া দিলাম আমার কাছে কইস না কইলে দিত না লয়ে গেছে গা বেটার মাইরা দিচ্ছা শুনেন এটা লইয়া এখন আপনি কান্দাকাটি করলে লাভ হইতো না। আপনি একটা কাম করেন, আপনি আমার আরো টেয়া দেন আমার আমি বিদেশের লেগে টেয়া জমা দিছি আমার হরি দিছে ২-২.৫ লাখ টাকা সীমা দিছে ১ লাখ টাকা কোন দেশে যাওয়ার লাগে? তো ফার্স্টে দুটা জানি পয়লা কোন দেশে যাইতে লইছিল লেবানন লেবানন নাকি লিবিয়া? লিবিয়া না জানি লেবানন লিবিয়া হে দেশের লেগে আমরা বাইতে যদি আমি ১০ টাকা না নেই একটা চোখ সরব দেওয়া যায় খারাপ দেওয়া যায় কইব ওর বাড়ি টেদা গেছে তোর কোনো কথা নেই তোর বাপ ভাইতে দিছিনি মানে খারাপ দেওয়া যায় আব্বা আমার কিছু টেটো দিতে আমি করতে দিব টেয়া পয়সা আইন বা টেট আপনি করতে নিবেন আব্বা তো আপনার জায়গায় কিনা নেওয়া লাগবে সাইন ভাইকে আপনার টেয়া ফিরত দিব দুলা ভাইকে গেলে তোর টেয়ার লেগে টেয়া কি মাগনা সারবেন কত ৬০,০০০ টাকা তো সাইন ভাই নিছে গা তো আমার ৪০,০০০ টাকা দিবেন আমি ৫০,০০০ টাকা দিবেন আমি লিবিয়ার লেগে টাকা পয়সা জমা দেওয়া লাগবো আমার ৫০,০০০ টাকার দরকার। পরে এবারটা লইয়া গেছে আমার বাসা তখন দিল শিকারাই পরে জায়গা সম্পত্তির ব্যাপারে এমন একটা ব্যাপার স্যাপার ৩ বছর পরে ৫ বছর পরে মাথার জ্ঞান থাকে না মনে থাকে না অন দিল শিকারাই আব্বার লিয়ে গেছে না খুললে আমার বাসাত গেছে অন খুললে শিকারাই আব্বার লিয়ে গেছে না তাবিজ এমন একটা জিনিস জাদু এমন একটা জিনিস এবারটা হলে দুলসা আমার বাসাত গেছে ও এই জিনিসটা তোমার মনে আছে নি দুলসার লিয়ে যে আমার বাসাত গেছে না তোমার মনে আছে তোর লোক কাঞ্চন আসলি না, কাঞ্চন আসলি রে বুয়া, তোরা কল কাঞ্চন আসলি না, কাঞ্চন নিয়ে তোর এই ফেরপুর ফিরে রাখছে টেয়া লইছে সব কিছু কাঞ্চন করছি এনে বইয়া তোর বাসাত বুঝলে আমি কাঞ্চন হ্যাঁ তোরা জামাই বউ পয়লা টাকার তো কাঞ্চন আসিলই দুলসা আবার ১ লাখ টাকা হাওলাত নিল না এটা কাঞ্চনের বউ নেওয়াইলে মইনাতে এরপর ক্ষেত্রের ব্যাপারে আগে এবার লয়ে গিয়ে ফাঁসল্লা করছে আমরা বাসাত তখন আমরা ইয়া গো ভাই মিজান গো ভাই দোতালাত এবার লয়ে গিয়ে ফাঁসল্লা করছে মিজান গো ভাই দোতলা না নিচতলা মানে আমরা নিচতলা থাকতে নিচতলা এরপরে এবার ফাঁসল্লা করলো কিতা ৩ শতক জায়গা দিলাও আপনার নামে ৩ শতক আপনার কাছে বেচো বেচা তুমি জানবে ঋণটা কাটো একটা আরো ৬০,০০০ টাকা লইয়া আমার ৫০,০০০ দিলাও আমি বিদেশি লেগে জমা দিই আর ১০,০০০ টাকা আব্বা লই যাও আবার আব্বা কইতাছে না ১০,০০০ টাকা আমার হইতো না তুই ৪০,০০০ নিবি তুই আমার ২০,০০০ দিবি ২০,০০০ দিলে আমি ৭০ আর চাইলের টাকা দিলাম ১২,০০০ টাকা আর চাইল কিনা খাইছে বাকি ৭০ আর ১২,০০০ টাকা লেগে বাইতেছে কার্য করতেছে টাকা দিতে না চাইলে টাকা দেয় না চাইলের ব্যবসা নাই তারপরে ও লাইলি টেপা না ও টুইলার মা টেপা না সুদের টেহা এডি দেওয়ান লাগবো আমার ২০,০০০ টাকা দিবি
চাই না দুলসা তাহলে তুমি 20,000 নাও, আমার 40,000 দাও, মিলাইয়া 60,000। তো 60 আর এই সাইডে কত, 60 1,20,000। এই 1,20,000 টাকা 50,000 টাকা শতক দইরা 3 শতক জায়গা 1 লাখ না 40,000 টাকা শতক, 1,20,000 টাকা বেচা হয়েছে। 40,000 টাকা শতক ধরছে। 40,000 টাকা শতক মনে, 1,20,000 টাকা বেচছে আনছে তারা আইনা। এই বাপুতে আনছে 60,000 পরে আইনা এবারটা নিচ্ছে 20,000, 70,000 দিচ্ছে ছেলের টাকা রেন্ট দিছে, আর 40,000 টাকা শাহিনা বিদেশ দুলসা বিদেশের লেগে জমা দিছে। আর শাহিনার 60,000 টাকা কাটটা দিয়েছে। শাহিনা আবার 60,000 টাকা একলা নিছে না, শাহিনা নিছে 50,000 টাকা ক্ষেত্রে, আর 10,000 টাকা নিয়েছিল এই হাওলা তামড়াতে ইয়াসিনারে সিলেট নিব কাপড়ের ব্যবসার লিখে, মিলাইয়া 60,000 ইয়াসিনার দুইটা। তো এই 1,20,000 টাকা ফুসকুনির তলা 3 শতক জায়গা এবারটা 100 বার জিগেছে শাহিনারে রে টেটা দিতি না, টেটা লেগে তো তার জামাই তারে ভবিষ্যতে তার আমরা টেয়া পয়সা ভাঙ্গা বিয়া দিছি না, তার একটা বাড়ি ঘর নাই, তাই পোলাপান দিলে কই থাকবো কই কি করবো, তাই জামাই তো তারে সাইরা দিব। এই টেয়ার কথা শুনলো তো তার জামাই তারে সাইরা দিব, তোরা বোন পাল তার বিপরে তাই আবুর দাদি তুই থাকতারব, তার এই জায়গাটা তার ঋণটা পরিশোধ করুন লাগবো। শাহিনা কত তোমার যে রেন্ট তুমি দাও গা, আমি রেন্ট টেন দিতে পারতাম না, তোমার তুমি রেন্ট পরিশোধ করো। তো এবার আমি কেমনি পরিশোধ করলাম, জায়গা দিলাও জায়গা দিলাও হগল বা তো শুরু উঠে গেছে গা, জায়গা দিলাও জায়গার করতে দিব। আমি চালাকি মানে করে আমাকে মানছে শুনলে আমার গুদাই দেব, বাবা বাইরে তারা সাহায্য করছে টাকা পয়সা দাও, বাড়িটা লেখা লয়ে লাইছে। বাড়ির জায়গা দেওয়ানোর দরকার নাই, তোমার পুষ্কুনির তলার থেকে একটু দূর জল কাপ আমার নামে লেখা দাও, আমার জামার আমি বুঝাই রাহি, তোমার কোথাইতে প্রে হইলে আমার যেই দামে দিছ এই দাম দিয়া এই জায়গা তোমার কোথাইতে লয়ে যেতে কইও। পরে দূর সে কইছে আমি বিদেশ গিয়ে আমি এটি নিলাম, আপনার আমি 1,20,000 টাকা দিলাম, আমার 3 শতক জায়গা লেখা দিয়ালেন। এই পুষ্কুনির জল কাপ জায়গা এবার 3 শতক। এটা তো ইয়া কি কয়, এটা তো মিজান গো বাড়িত না, এটা তো হইছে বাবুল গো বাড়ির গেটের সামনের ঘরটা থাকতে না। ওইটাও পারে সেদিন আবার মন সামটা বাইক কি তাহলে দিনে রাইতে দুনো বনে কাজা লাগে, হার রাত কাজা দুনো বনে সার রাত কাজা কান্দা কাজটা চোখ মুখ তুলে রাখছি। আমার ছবিটা আছে মোরদারের মতন, আমার ছবিটা সকালে যে গিয়ে ছবি উঠাইছি, বেটার একটা ছবি ছাড়া দলিল হইতো না, স্টুডিওর মধ্যে ছবি উঠাইছি। দুলসা আমার লগে, ইয়াসিন আমার লগে, আব্বা আমার লগে। কুটি বাজার যে চ্যাম্পার মুহুরি বয় হে চ্যাম্পার বয়ে বরে শাহিনারে ফোন দিছে রে, আমি বললাম কলম ধরে লেতাছি, তাই কিছু টাকা পয়সা দিতে পারবি নি, তাই লগে কথা তার একটা বুঝ দে না, তে বুঝ দিত না, কথা কইতো না। আর 2 লাখ হাগুলে রয়েছে, আর তুমি জাগা না দেলাইবা দিয়া টেয়ারও লাগতো না, আমার হ্যাঁ টেয়া জমা লাগতো না, অন অস্বীকারাই অন সব অস্বীকারাই এর লাগে। ইয়াসিন আর মনে আছে নি? ইয়াসিনার মন থাকতো নাকি রে? অস্বীকারে কই আছে না, আমার দলিলের মধ্যে আমি দলিলটা আরেকবার দেখাই তার সাক্ষী দিকে ডাকে না। ইয়াসিনার সাক্ষীটা আমার কষ্ট মনে আছে, দুলসার মনে আছে। অহন উত্তর বাজার থেকে শাহিনা না করে দেন, এরপরে আবার কলম ধরছে 3 শতক। কোন কোন মুহুরি দিয়া ইয়া করছ? এ রোজ মুভি তখন রোহিত মুহুরির অফিস কই আছে? এ কুটি বাজার অহন যায় নয় না ওরা ওকে বাড়ি উত্তর বাজার আছে না বুঝটা? উত্তর বাজার করছে মুসারিটা এবার উত্তর বাজারে একটা চার দোকানে বই আমরা কথাবার্তা কইছি, এবার আমার ছবি উঠেছে। বাড়ির পয়সা এরপরে 3 শতক জায়গা আবার কলম ধরলো, কার নামে ধরবো ওখান দেখি আমি ভাবলা জানি এবার সুগন্ধার বাপের নামে দলিল করছে, সুগন্ধার বাপের ইয়া ছবি দিছি আমি। হ্যাঁ টেহা নিছে, হ্যাঁ যদি চেতে পায় এ জায়গায় পরে জানতে পারলে হ্যাঁ পরে জানাইলাম, ও তারা যাবলা গেল বাপুতে টেহা আনতো, হ্যাবলা হ্যাঁ জানাইছে, জানাই কইছি তোমার টেহা তোমার দেওয়া যাইতেছে কাটাইয়া বাইর টেহা নিয়ে তোমার লেখা দিব, কত হলে আমার ছবি নে এই হ্যার থেকে ছবি নিয়ে হ্যার নামে আমি জায়গা দলিল করে দিছি। ওহন দিহি ইয়া খারিছে ইয়া 2 জনের নামে না 2 জনের নামে হইছে তুমি ওই জায়গাটা? ওই জায়গাও বললাম 2 জনের নামে, ওইরে তলো বলে 2 জন, ফুয়ের তলাও 2 জনের নামে। হ্যাঁ ওই জন্য নাম উঠে রয়েছে 2 জন, বিলকে একটা শামসুল ইসলাম মনি। দলিল লেখা ওই জনের নামে? 2 জনের নাম উঠছে। দলিলও 2 জনের নামে দিছ? এটা মন না দলিল পড়লে কোন দে দলিলটা পড়লে কম। দলিল বড় না আগো হুম ও সুগন্ধার বাপের নামে দলিল করে দিছি। পরে হেঁটে না দুলসা আবার বিদেশ যাইতেছে না, জাল বিচার দুলসা আবার ফিরে তোর বাপের আবার 1 লাখ টাকা হাওলাত নিছে, আবার 1 লাখ হাওলাত নিয়েও জাল বিচার ফিরে গেছে যাইতেছে না।
একজন স্যার বউ কদুল স্যার হরি গরু লইয়া আমার পাওয়া পরন লাগবো তো বিদেশ যাইতার বনাইলে যাইতার তো না 1 লাখ টাকা মন্যার টানছে আর জায়গা বেচা টেয়া লইছে দুলসার হরি গরু লইয়া আমার বাইতাম লাগবো আমি আবার মামানের কই যে মামুর সামনে মামু বই রয়েছে চেয়ার গাডাটার মধ্যে আমি কই হেবুডি গরু লইয়া আইব হেবুডির ফির তুই কের আপনারা বাইতাইব হেবুডি জুরান শাহজাহান হুজুরের কাছে মুরিদ তারা হে গরু না নিয়ে কি আপনার বাইত গরু লইয়া আইব মামু আমার মোর দিকে চাই আছে মিসকে মিসকে আসে মামানের দিকে চা আমার দিকে চা পরে যেই শুনছে সাধনের কাছে এমনি মুড়িদ গরু এনে আনতো না আন জাল বিষা ভরে গেছে গা আন বিদের যাওয়া হইতো না আউলরন্ডি লেগে গেছে গা অন ট্রে ফিরত লইতো নামছে পুলিশ দারোগা লইয়া দুলসার হৌরে লইয়া গিয়া পুলিশ লইয়া গিয়ে বেটার দইরা 70,000 টাকা কাটতে দিছে বেটার খরচা মরচা গেছে লস হয়েছে তারপরে 22 টাকা ফেরত দিচ্ছে বলে দুলসা আবার কি করছে তাড়াতাড়ি করে ওহানোর মতন জীবন দিল নইলে হ্যাবলা তো মনটা সরল দিকে দিছে 1 লাখ টাকা যেমনি বান্ডেল নিছে এমনি বান্ডেল করে দুলাবার ঘর এমনি দুলাবারে দিয়ে লাগছে এই যে আপনার তো 1 লাখ টাকা যেমনি নিছি 1 লাখ টাকা আপনার এমনি দিয়ে গেলাম কোনোদিন যদি আমি বিদেশ যাওয়ানোর সময় আবার লাগে আপনি আমার দিয়ে আপনার টাকা দেখলাম আপনারা ফেরত দিয়ে গেছি লগে লগে নিয়ে আমি ব্যাংকে দিয়ে দিছি আর 40,000 টাকা লিয়াতে বাইর যাইতেছে আমি কি 40,000 টাকা নিয়েছিলাম না আমি টাকাটা লিয়ান বাইর যাই তো বাইর যা কিতা করবি আব্বা 1 মাস ধরে বাজারও যাইতার না 2 মাস ধরে কি রে ফুললে না জানি লইনা থেকে সাইনা সুদে টেন ছিল 20,000 সিলেট নিত 2 লাখ সাইনা 20,000 টাকা সুদে আনছে ওই এক নিত সিলেট নিত কাপড়ের ব্যবসার মধ্যে নিয়ে লস খেয়ে গেছে গায়ে সুদের টাকা আর দিতার না এই সুদে আসলে টাকা বাড়তে বাড়তে 20,000 টাকা হয়ে গেছে 40,000 টাকা অনেক 40,000 টাকা লেগে 2 লাখ আব্বার বাজারও যাইতার না আব্বার বাজারও লাগল ফেলে লঙ্গিটা বিলে মাথাত বাইন্দা দিব লঙ্গিটা খুললে ল্যাংডা করায় আডাইব অন আব্বা এই ডরে বাজারও জানা টেয়া তো তে দিতার দেয় না এই 20,000 টাকা 40,000 টাকা এই দুলসা এই পুরের তলার টাকা ফিরত তাই না বিদেশ যাইতারছে না দেখে সেই টেহা নিয়ে এই কুটির 2 লাখ টাকা 40,000 টাকা দিয়েছে আরো বেশি ছিল 3,000 টাকা মনে হয় করছে ও মাফ করে এটা সত্য নি মাফ করে দিছে এবার 3,000 টাকা এই হালার করে হালা আর কথাটি গুছাই কইতারে না কোন ক তুই ক তে ক না হন গুছাইয়া আর বুঝে কুটা আমার দিতে মন না কি কোনে নেই মন অন আমি কইলে আবার এটি মন কিন্তু এমন কইতারে না এদিনকে দুল্লার কাছে কইছি দুল্লা সে এডি তো শুনো এডি রিমন নিশাদ রিফাত তারপর কি নিশি তারপরে এই যে ইয়াসিন মামার ফুতে রিফাত ও আরেফিন কি রাফি আরেফিন এটি শোনা দরকার জানা দরকার কারণ কি তা এটা আত্মীয় স্বজনের মধ্যে জাগা ভবিষ্যৎ ওরা যখন বড় হইব আমার মতন বড় হইব তারা কইব এই জোর করে জাগা নিছে গা যেমন মন শান্তি একটা কথা আমরা বড় হইয়া আমরা ছোটোর থেকেই বড় হইয়া শুনছি কি এই জয়দেবপুরের জায়গাটা আম্মুরা তো জোর করে নিছে গা আঙ্কেলরা বুঝাইয়া ফুসলাইয়া আর আমার বাপে এখনো জীবিত আছে দেখে আমার বাপে ডাইরেক্ট নিষেধ দেয় যে না আমি জোর করে নিছি না উল্টা আমার এরা জোর করে দিছে আমার টাকাটা আমার ফেরত না দিয়া উল্টা আরো জায়গার দাম তখনকার বাজারের থেকেও 10,000 টাকা করে বেশি নিয়া কয় নেই হ্যাঁ এটি অগ শুনানো দরকার এটি অগর জানানো দরকার অগ সামনে যখন কথা ক তখন অগর কওয়ানোর দরকার মানে এবার এটা আমরা মন নাই তা কইতারে না তো ইয়াসিন মামার জিগাও ইয়াসিন মামা তো সামনে আছে আর মনে আসেনি হেটা নে সাইনা রেন দিয়া লাইছে তো ইয়াসিন মামা তো জানে নাই তা এই ইয়াসিন না দা তুই অনাইছিস কি রে হ্যাঁ না দা পুরের তলাটা দেখলা আব্বা আমার কাছে বেসে একলা কুটি বাজারে তুই গেছ তা তুই সাক্ষী দিছ তা স্ট্যাম্পটার মধ্যে দলিলটার মধ্যে তখন আপনার বয়স কত 280 না তুই আসিলি না লগে তখন আপনার বয়স কত তোর সৌদি আছে দলিল খেলা আছে বয়স কত কইতারে না 18 বছর বুঝেন না 18 বয়স তারা কি সাক্ষী দেওয়ান গেছে 18 বয়স তারা কি সাক্ষী দেওয়ান গেছে 3 বছর জায়গা আমি চুরি চুরা কান্নে লিখে বলে মেশিন তাহলে বাধ্য না করে বাধ্য হইতো না দিলে জানেন না বলে কোয়াবড়ার সামনে
পুকুরের ফেসানি পুকুরের তলা বেচছে বেসাইয়াম পুকুরের তলা উলিমা মনে শালিমার কাছে কইছে এবারটা জায়গা জায়গা ভিয়েতের কাছে জায়গা লুকাই রাখছে এই যে নামে দিয়ে রাখছে 300 টাকা এই দিন নামে দিয়ে রাখছে 100 টাকা কেমনে হতো নুরু বেচছে না এই কিটাছে পুরা বাড়িটা আরে তুই তো কথা সীতা কই বুঝছি আর সীতা বুঝছি তারা বুঝছি করছে তুই কি মিলব কইয়া যে তারা একটা জায়গা লোনের কি বেশি না দূরে দূরে দেখি আমার জানি যে তুমি এবার নরম দেখে বাড়ি গেছে সমস্ত কথা না এটা কুকুরে হইতাছে এই জায়গাটা বলে আমি জানি না এটা কো দুইলা তো এই যে সাথী আছে না এই রাত কাটিয়ে পড়ে দুইলার বউ আমার জামাইকে আসছো না আমার জামাই এটা জানো এই বাড়ি বলছিলাম না তেহান ইয়া বেচছে যেটা জানে তে বিদেশের লেগে তে নিছে না তার হরি টেদাতে বিদেশ গেছে তারা কইতাছে জামাই বই না দুইলার বউ আমার সব কিছু আমার জামাই এই বাড়ির ভিতরে বেচা কিনে দেহা তোর ব্যাপারে কিছু না এটা সব এবারে করছে এবারে বাড়ি হ্যাঁ নিছে না এই বিদেশ যাওয়ার লেগে তুই টাকা নিছে না কইলার বেলা নিছিল না দুশো তোরা টাকা ফেসলা নিবি বলতে আর তারা এই জায়গা আর কত লুকি আতো 10 নম্বর দাও না আমার টাকা আমি দিয়া তোরা এটা তুই একটা না অন্য তোমারে প্রথম যে লিবিএল লেগে যে লাইন দিছি দুশো বউর কথা ঠিকই আছে দুশো বউর কথা ঠিকই আর আছে হিটা ফেসলা গেছ না হ্যাঁ সব জানে দুর্গা বউ জানে হ্যাঁ। সব জানে আমার জায়গা তখন নতুন কাইলা বউ না তখন জানে কেমনে আমার জায়গা কালাস করে গেছে বিকেলে ওকে আসি যা তাহলে তুমি ঘুমাইতেই পারো আমার কি বাবার লেগে বিচাবি ও তোমার ঘুমাইতে কইছি আমার সামনে তো কথা কইতে আছে তো কথা কই গেছে গা তোরে ঢাল মিলে গেছে পেটি বলি কি তো কইলো বলে চিন্তা তো দেখা বলে পেটি এবারে সামনে সামনে এবারে কইয়া জায়গা এবারে সালমার কোনো দিগা না এবারে আনোই আমার কাছে সালমার কথা কইছি আর ওতে তো সালমার দিগা তে নিয়ে তো কথা কই বাড়িয়ে গেছে গা তো বাইরে গেছে তার বাড়ি ছিল স্যার হেরা ক হেরা বলো কইছে এটা মাগনা দিয়া লাইছে এটা কি মাগনা দিছে এবারে তো সালমার কথা দিগা না কামা শুনতে হবে লোক কথা চিন্তা করলাম তো বুঝলাম না কার কথা কইলা আর আমি কথা কইছি না এটা কার কথা কইলা জিগাইতা তুমি আইন আমরা বাইক ঠিক করতে যাই বাদ দাও বেটা দেন থাক হইছে শুনছি